কি আব্দুল সাগর, আপনি সুরেশের কথা বলতেছেন মনে হচ্ছে। দেখি ক্যামেরা অন করেন। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা আপনার? তো অল্প কতজন, মাত্র 10 থেকে 11 জন জয়েন করেছেন, বাকিটা কোথায়? হুম? গত ক্লাস আপনাদেরকে বলেছিলাম আপনারা সবাই গিগ নিয়ে একটু রিসার্চ করার জন্য। কে কে গিগ নিয়ে রিসার্চ করেছেন? হ্যালো? গিগ নিয়ে গিগ নিয়ে আমি রিসার্চ করতে বলেছি, গিগ করতে বলি তাই। গিগ করলে তো আমি দেখাই দিব, বাট আপনি একটু আগ থেকে একটু জেনে রাখবেন। বিভিন্ন প্রোফাইলে গিয়ে, ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে আপনারা সেটা গিগ ডিটেলস দেখে নেবেন, যে সে ফটোশপ রিডিং করে আসলে সে কি ডিটেলস দিয়েছে। ঠিক আছে? সবাই নোট করেন, আপনার কি কি কাজ করতে হবে সবাই কথা বলবেন, নোট করেন। যে গিগ ডেসক্রিপশন দেখতে হবে, সবাই নোট করেন। লিমন খান, আমি কি বলেছি বুঝতে পেরেছেন? লিমন খানকে বলতেছি, লিমন খান। লিমন, হাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান, হাবিবুর রহমান শব্দ কেন শুনতে পাচ্ছেন আপনি? কথা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, আপনি হেডফোনের সমস্যা, ঠিক করেন। আকাশ, আমাকে শুনতে পাচ্ছেন? জোবাই হোসেন আকাশ, আমাকে শুনতে পাচ্ছেন? যে আপনি কি গিগ নিয়ে কি রিসার্চ করেছেন? গিগ থাম্বনেল একটা, আর হচ্ছে গিগ রিসার্চ একটা। গিগের ডেসক্রিপশন, গিগের প্রাইস, গিগে থাকবে না থাকবে, এগুলো নিয়ে করেছেন? আপনি প্রোফাইল তৈরি করেন নাই? প্রোফাইল, হ্যাঁ, গিগ তো এখন করবেন না, আপনি গিগ সম্বন্ধে আইডিয়া নিয়ে রাখবেন। আমি গিগ তৈরি করা দেখে দেব, যে কোনো একটা আমি গিগ তৈরি করে দেব। ঠিক আছে? আপনি গিগ দেখবেন, জাস্ট আমি কথাগুলো বলার সাথে সাথে আপনি মাথায় ঢুকে যায়, আপনি বুঝতে পারেন। ঠিক আছে? যখনই আমরা নতুন কোনো কিছু শিখি, যখন আমি কিছু বলি, আপনারা শুধু হাঁ করে তাকায় থাকেন, যেটা দেখেন ওটা ভালো লাগে। বাট আপনারা মাথার উপর দিয়ে সব কিছু যায়, একটু বুঝলে আর একটু বুঝলেন না। কিন্তু আপনি যদি একটু ঘাটাঘুটি করেন, তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। যখন আমি কথাগুলো বলি, এগুলো আপনার একদমই মাথায় সেভ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য বলছি যে আপনারা যারা এখনো গিগ নিয়ে রিসার্চ করেন নাই, গিগ নিয়ে ঘাটাঘাটি করেন নাই, তারা একটু গিগ নিয়ে ঘাটাঘাটি করেন। আপনি fiverr.com-এ গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে ফেলবেন। fiverr.com-এ গিয়ে ওখানে সার্চে লিখে দিবেন যে ফটোশপ এডিটিং। এরপরে ওই রিলেটেড যে গিগগুলো আসবে, এগুলোতে ক্লিক করে করে এগুলো দেখার চেষ্টা করবেন, কি লিখেছে, কি করেছে, কিভাবে প্যাকেজ করেছে, কিভাবে প্রাইস দিয়েছে, এইগুলো দেখবেন। আমি তো দেখে দিব আপনাদেরকে। হ্যাঁ, লগ আউট করে সার্চ দেবেন। ঠিক আছে? আমি একটু দেখাই দিচ্ছি সবাইকে, কিভাবে সবাই দেখবেন।
আপনাদের গিগ থাম্বনেল নিয়ে কি অবস্থা? কে কটা গিগ থাম্বনেল করেছেন? গিগ থাম্বনেল সবাই কমপ্লিট করেছেন? হ্যালো, সেট করে কমপ্লিট করে ফেলেন, কাজ কমপ্লিট করে ফেলেন। আর ফার্স্ট যে থাম্বনেলটা থাকবে সেটা তৈরি করেছেন কে কে? গতকালকের ক্লাসেও করে সবাই এটা তৈরি করেছেন কে কে? করেছেন? যারা যারা করেছেন রেডি হন, আমি সবার কাজ দেব। আমি এখানে fiverr.com যাব। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই, তাই না? ফটোশপ এডিটিং দিয়ে সবাই এরকম সার্চ দিবেন, সার্চ দিয়ে এরকম আপনারা অনেক গিগ দেখতে পাবেন, অনেক গিগ। ঠিক আছে, অনেক গিগ সবাই দেখতে পাবেন। আপনারা কি এই কাজটা করতে পারবেন? কেউ এই কাজটা করতে পারবেন? সেই কাজটা আমি দেখাই দিব আপনাদেরকে। দেখে দেবো, দেখেন এরকম একটা কাজ দিয়ে এখানে ইমেজ এডিটিং লিখেছে, ফটো রিটাচিং লিখেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখেছে, অবজেক্ট রিমুভার লিখেছে, ফিল্টার অ্যান্ড ইফেক্ট লিখেছে, গ্রাফিক ডিজাইন লিখেছে, এক্সক্লুসিভ অন ফাইবার, ফুড ব্যাক। ঠিক আছে, আপনি এরকম একটা করে দিতে পারেন। এই জিনিসটা কেমন কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন সে কি লিখেছে এখানে, আবার দিস গিগ। সেই গিগ হলো, হাই, আই এম এ প্রফেশনাল Photoshop editor having over 5 years of experience. I edit and create photos for professional, personal and commercial use, also for Amazon product. Along with that, I design graphics that includes banner ads for Facebook, Instagram and cover design. I work with big brands in order to boost their business, and their business is growing up day by day. So you time to now, you get this key to uprise your business right away. In this gig you will get any kind of Photoshop editing that includes photo editing or image editing, photo retouching, photo enhancement, vector tracing, background removal. এগুলো তো সার্ভিস, সে কি কাজ করতেছে। What I want, আমি কি করি না, I don't change legal documents, I don't edit adult content কথা বলেছে, I don't design hater content. Why hire me somebody in some Fiverr? Personal, customer oriented attitude, high quality work and time delivery. Hello your business, having 5 years of experience worldwide. I am at your service, so feel free to place your order now. ঠিক আছে, এটা তো সে গিগ ডিটেইলস দিয়েছে। এরপর সেখানে প্রাইসিং করেছে, সে বেসিক কি নিচ্ছে, সে একটা ফটো এডিটিং করে দিবে, রিটাচিং করে দিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, একটা ছবি, সেটার জন্য একদিনে সে নিবে এটাতে $25 নিবে সে। এটাতে সে আপনি $5 দিয়ে শুরু করবেন, এটা 3টা ফটো করবে, এডিটিং, রিটাচিং অ্যান্ড ফটো অ্যাজ এ বোনাস। একটা ফটো সে বোনাস করে দিবে, সে $50 নেবে। 5টা ফটো নিয়ে সে কাজ করবে, আর সে গ্রাফিক ডিজাইন করবে, ব্যানার করে দিবে, ফ্লায়ার, পোস্টার, লাইফস্টাইল প্রোডাক্ট করে দিবে, এটা সে $100 নেবে। ঠিক আছে, এটা আরো দেখতে পাচ্ছেন। আপনারা এরকম করে অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করবেন। বায়ার কত কিছু লিখেছে,
ঠিক আছে, এই সব তো ফিডব্যাক, বাইরে ফিডব্যাক দিতে থাকে। ফটো রিটাচিং, গ্রাফিক ডিজাইন, ফটোশপ ওয়ার্ক, ইমেজ এডিটিং, ফটোশপ এডিটিং, ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটেড ট্যাক্স। এগুলো আমরা 5টা দেবো, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো আপনারা এরকম গিগ নিয়ে সবাই একটু দেখাশোনা করবেন, দেখবেন। তো আমি যেটা বলছিলাম যে ওর কীভাবে ডিজাইন করবেন, ফাইলে যাই, সবাই একটু দেখে রাখেন। ফাইল, নিউ, কম্পিউটার স্লো হচ্ছে কেন? ওয়েব 400x360, এটা হচ্ছে ফাইবার গিগ। থাম্বনেল সাইজ রেজোলিউশন হবে 300। ফাইবার গিগ থাম্বনেল, এটা না কত ছিল? 500। আচ্ছা ঠিক আছে, ভুলেই গেছে, 570/350, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই নাই, কোন নেবেন আপনারা? আমি তো 550 দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আমি একটা ছবি নিয়ে আসবো। এটাকে ছবি নেওয়ার আগে এখানে একটা আমি ট্রান্সপারেন্ট পিক্সেল নিব, হচ্ছে এখানে যে কাজটা করেছে। এখানে ট্রান্সপারেন্ট আসলে কিভাবে করা যায়? ট্রান্সপারেন্ট করার জন্য আপনি এখানে অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট একটা ডাউনলোড করে নেবেন। ট্রান্সপারেন্ট গুগলে গিয়ে সার্চ দিবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি টুলসে আসেন, তো আপনি এখানে ইমেজেসে ক্লিক করেন, টুলস, সাইজ, লার্জ, এখান থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা নিতে পারেন, এটা সেভ করেন, রাইট মাউস, সেভ ইমেজ অ্যাজ, আমি যেখানে সেভ করতে চাই সেখানে আমি চলে যাব, ডেস্কটপ, টাঙ্গাইল DD9, আজকে ডেট দিব আমি, টাঙ্গাইল 20 মডিউল, সেভ, ডাউনলোড কমপ্লিট। ফটোশপ আসবো, নিয়ে একটা ব্যান নিব, ফাইলে যাব, প্লেস এমবেডেডে যাব, সেটটাকে প্লেস করব, এটা একটু ছোট হচ্ছে, একটু বড় করে নিই, অল্টার প্রেস করে সমানভাবে চারপাশ থেকে অল্টার প্রেস করে কর্নার থেকে বড় করে নিলাম। এটাকে লক করে দিব, এখানে লক অপশন আছে, লক করে এটা মুভ করবে না, ঠিক আছে, এটা লক করে দিলে এটা মুভ করবে না।
ঠিক আছে, আমি একটা ইমেজ নিয়ে আসি, ফুল পেজের একটা ইমেজ নিব আমি। এটা তো বলতে পারি 123RF আছে, pixels.com আছে, আনস্প্লাশ আছে, আনস্প্লাশে যাই। ফিমেল বিগ ফেস লিখে আমি সার্চ দিই, দেখে আমি কি পাচ্ছি, ফেস এফএসসি ফেস মানে মুখমণ্ড, তাই না? ফিমেল বিগ ফেস, ভালো একটা ফেস আমি পাচ্ছি কিনা দেখি। ভালো দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমরা যেরকম খুঁজতেছি এরকম পাবো কিনা। চুলগুলো থাকবে না, চুলগুলো ছোট থাকবে, তো পুরো পেজটা আমি নিতে পারি। চুলগুলো এরকম থাকে তাহলে এটাকে আমি ক্রপ করে দিব। ভালো একটা ছবি দিতে হবে আমাকে। ছবিটা যাচ্ছে, বাট এটা আকর্ষণীয় না। আকর্ষণীয় হলেও সবচেয়ে ভালো হয়। হ্যাঁ শরীর, হ্যাঁ বল। আচ্ছা, শেষের নাম্বার কত? শেষের নাম্বার কত? যে নাম্বার থেকে টাকা পড়েছে ওনাকে 1 মিনিট পর জিজ্ঞেস কর টাকা পাইছে কিনা। ভালো ছবি খোঁজা তো ট্রাক হয়ে যাচ্ছে। গুগলে দেখবো, গুগলে দেখি। দেখা যাচ্ছে ইমেজেস, টুলস, সাইজে গিয়ে ব্লাডস। আপনারা এখানে আপনার ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ছবি দিলে হচ্ছে। চুল কম থাকাটাই ভালো হবে, চুল বেশি থাকলে, কারণ এখানে আপনি শুধু চেহারাটা নিয়ে কাজ করুন, তো তার ফেসটাকে নিয়ে কাজ করবেন, এক্ষেত্রে চুল কম হলে হচ্ছে। এই ছবিটা একটু রেজুলেশন কি ভালো আসবে? 800/1000, দেখি এটা কেমন দেখেন। এখানে আগে ফাইল ওপেন, করি ওখানে তিনবার কাটতেছেন, ঠিক আছে, তাই নাকি? ঠিক আছে, এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। পুরো ছবিটা আমি নেব না, বেশিরভাগই তার পেজটাকে প্রাধান্য দেবো এখানে।
কারণ আমি এখানে তার পেজটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এতটুকু হলে আমার হচ্ছে, হবে। এটাকে আমি এখানে এনে সেট করব। সেট করার আগে এটাকে আমি ট্রান্সপারেন্ট করে নিই। এটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সিলেক্ট হচ্ছে সাবজেক্ট, এটা হলো টোটাল সিলেকশন হয়েছে। এটা সিলেক্টে গিয়ে আমি এখন সিলেক্টের মাস্কে যাব। সিলেক্টেড মাস্কে গিয়ে এটাকে আমি হোয়াইট করে দিই, পিছনে হোয়াইট থাকবে। হোয়াইটে দেখে আমার কেমন হচ্ছে, এটাকে ডিকন্ট্রামেন্ট কালার করে দিই, তাহলে কেমন যাচ্ছে। তুমি ফেদার বাড়িয়ে দিই, তাহলে কেমন যাচ্ছে। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিই, স্মুথটাকে বাড়িয়ে দিই। ঠিক আছে, যাচ্ছে মোটামুটিভাবে। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক থাকবে, দিলাম। এটাকে আমি সেভ করবো পিএনজি হিসেবে, ফাইল। তাই এটাকে একটু আমি অটো কালার দিই ইমেজ। এখানে অটো কালার সে নিবে না, সে এই থাম্বনেলটা সিলেক্ট করতে হবে, ইমেজ অটো কালার, তাহলে সেই এরকম দেখাবে। এই কালারটা আসলে অ্যাকচুয়ালি ভালো যাচ্ছে না। আমি এখানে যদি অ্যাডজাস্টমেন্টে এসে যদি আমি এখানে কার্ভসে আসি, আমি অটো করে দিই কার্ভস, তাহলে দেখি অ্যাক্সেলটা কেমন হচ্ছে। ঠিক আছে, যাচ্ছে মোটামুটি। এটাকে আমি পিএনজিতে সেভ করবো, ফাইল, সেভ এজ। Save on your computer. Save on your computer. আমি PNG মোডে সেভ করব। Layers standard row, file, place immediate, new, place. তাহলে এটা আমার এখানে এভাবে আমি এক পাশে নিয়ে আসি,
নিয়ে আসি, সেট করলাম। আমার সার্ভিসগুলো আপনি এখানে এও লিখতে পারেন, আপনার কী কী সার্ভিস থাকতেছে। এখানে যেটা আমরা ফলো করতেছি সেইটাকে আমরা একটু ডাউনলোড করে নিই। তো দেখবেন আপনাদের কারো কাজে লাগাবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দিবে, ঠিক আছে? এমন দুঃসাহস কেউ দেখাবেন না। তার নাম দিয়েছে, এই জন্য দিয়েছে ফুল ফ্যাক্ট। সেটাকে ডাউনলোড হয়েছে, হ্যাঁ বলেন। সমস্যা নেই, দিতে পারেন আপনি। এটা যদি ট্রান্সপারেন্ট বোঝায়, যাতে পিছনে এটাকে ট্রান্সপারেন্ট করেছে, এটা বোঝায়, এটার জন্য মূলত এটা দেওয়া, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। ছবিটাকে আমি কিছুটা আরো বড় করে দিতে পারি, তারপরে ঠিক আছে। গাইড লেআউট, এই ল্যাবটাকে আমি কপি করবো, হচ্ছে কপি করে এটাকে অ্যাকচুয়ালি আমি এটাকে হোয়াইট করে ফেলবো। এই ছবিটা যেটা এটা থাকবে হোয়াইট, এটাকে শুধুমাত্র আমি মোডে যাব, আমি গে সার্কিট করে দেব। দুটোই আমার হোয়াইট হয়ে গেছে এখানে, দুটো আমার হবে না, একটা হবে আমার হোয়াইট। রেস্টারেজ করে নিই, রেস্টারেজ করে নিই। এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। সিলেক্ট করে দুটোকে আমি আর মার্জ করে নিতে পারি। এটাকে সিলেক্ট করে যদি একটা 19-20 থাকে, তাহলে আমি এডিটে এসে অটো অ্যালাইন লেয়ার্স, দুটো লেয়ারকে আমি অ্যালাইন করে নিব, তাহলে দুটো লেয়ার অ্যাকচুয়ালি এখানে অটো অ্যালাইন হয়ে যাবে। এটাকে ধরে আমি অ্যাকচুয়ালি এখানে সেট করে নিতে পারি। অটোমেটিক্যালি বড় হলো কেন? বড় কথা না। আর যাতে দুটো লেয়ার আমার এক জায়গাতে সেট থাকবে, এটা নিচে এটা আছে না, আমার দুটো লেয়ার, তাই না? দুটো লেয়ার না, দুটো ছবি যাতে আমার একসাথে অ্যাডজাস্টমেন্ট থাকে, এটাই হচ্ছে অটো অ্যালাইন লেয়ার্স, মানে দুটো লেয়ার আমার এক জায়গাতে সেম থাকবে। বুঝতে পেরেছেন? এটা কপি করলে অবশ্যই এটা সেট হয়ে যায়, প্রবলেম হয় না। এটাকে আমি সিলেক্ট করি, ইমেজ, মোর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি করে নিতে পারি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে দিলাম, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
এখন এই লেয়ারটা আমার সিলেক্ট থাকবে। আমি আমার ব্রাশ টুল দিয়ে এই জায়গাটা যদি মুছে দিই তাহলে এটা একদমই এরকম হয়ে যেতে পারে। এখান থেকে একটা রুলার নিয়ে তার নাক বরাবর এখানে এভাবে রাখেন, আর যদি এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে যদি একটু পর্যন্ত আপনি এভাবে সিলেক্ট করেও নিয়ে আসেন, যদি আপনি ডিলিট প্রেস করেন তাহলে দেখেন এটা এভাবে দেখাচ্ছে। সবাই দেন, তাহলে আপনার দেখেন এই পার্ট দেখাচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই পার্ট দেখাচ্ছে আপনার কালার। এইভাবে কাজটা করতে পারেন। তো আমরা এখানে তারা যেটা করেছে তারা এখানে অ্যাকচুয়ালি এরকম না করে করেছে। আমরা কীভাবে করবো এটা আমরা ব্রাশের সাহায্য করবো। সেরকম ব্রাশ আমাদের আছে কিনা দেখতে হবে। তার আগে দিয়ে ব্রাশে যাবো। এখন ব্রাশ ডাউনলোড করবো, আমরা কোথেকে ডাউনলোড করবো সেটা আমরা শিখবো। ব্রাশ কীভাবে ডাউনলোড করতে হয়। ব্রাশ টুল সমস্ত কিছু ব্রাশ ডাউনলোড করা আছে এখানে। লেয়ার সিলেক্ট নেই, সিলেক্ট করতে হবে। ব্রাশটাকে অনেক বড় দেখা যাচ্ছে। রাইট মাউস প্রেস করে এটা আমার আর্টবোর্ড অথবা ক্যানভাসের উপর রাইট মাউস প্রেস করি, তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি অনেক ব্রাশ দেখতে পাবো। অনেক ব্রাশ দেখাচ্ছে সে স্প্লিট। এগুলো হচ্ছে স্প্লিটার ব্রাশ, স্প্লিটার নিব না। এটা হচ্ছে টেক্সচার, এটা হচ্ছে মিডিয়া ব্রাশেস, হোয়াইট মিডিয়া, এটা হচ্ছে ম্যাসি গ্রান্স। ম্যাসি গ্রান্সটা দেখি কেমন দেখাচ্ছে। এটাকে নেই, তাহলে এটা কেমন দেখাচ্ছে। কিন্তু সাইজটা যদি বড় করি, ব্রাশ সেটিং আমি এখান থেকে করবো, সাইজটা অনেক বড় দেখাচ্ছে। বাট হ্যাঁ এখান দেখাচ্ছে, ঠিক আছে। আমি বড় করি, এটাকে আমি রোটেট করতে পারি। এটা যদি আমি এখানে ক্লিক করি, লেট হয়ে যাওয়ার কথা। সেটা একদমই কমানো, ব্ল্যাক দেখাচ্ছে। সে ডিলিট করে ফেলবে। ডিলিট করলে কি আমি এটাকে ইরেজার তুলে যাবো? ইরেজার তুলে গিয়ে এক মাউস প্রেস করে, ঠিক আছে, এখানে ইরেজার তুলে আসবো। ইরেজার টুল থেকে এখানে সেটা ছোটো করে তাহলে আমি এটাকে পাচ্ছি। হ্যাঁ এখন ঠিক আছে, এটা ইরেজার টুল হবে। এটা ব্রাশ টুল, একই ব্রাশ আপনি ব্রাশ টুল ব্যবহার করতে পারেন, সেম কালার অ্যাপ্লাই করতে পারেন, এটাকে ইরেজও করতে পারেন, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমার যেটা, এটাকে আমি রোটেট করতে পারি। রোটেট করে নিব। এখান থেকে যদি আমি এটাকে রোটেট করি, ব্রাশ এখন আমার এইভাবে আসলে ঘুরে যাবে। ওকে, এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে ঘুরে ফেলছি। দেখেন এটা এখন এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমি এখন বড় করি। এটাকে অ্যাকচুয়ালি আমি বড় করলাম। বড় করে যদি আমি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তো দেখেন এইগুলো আমার হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, আর এই পাশটা আমার ঠিক এরকম দেখা যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এরকম সে দেখাচ্ছে। তাহলে এই ব্রাশটা আমার যাচ্ছে না, এই ব্রাশ দিয়ে হবে না, ঠিক আছে। অন্তত জেড দিয়ে আমি ব্যাকে আসলাম। ব্রাশটা যদি আমি আরো ছোট করি, ছোট করে এটাকে যদি আমি ড্র্যাগ করেও নিয়ে আসি, ড্র্যাগ করলে হবে না, এখানে ক্লিক করতে হবে। সরি, লেয়ারে থাকতে হবে এটা সিলেকশন হয়ে গেছে। ওটা এইটা নতুন উপরে যে লেয়ারটা সেটা সিলেক্ট থাকতে হবে। এখানে ক্লিক করলে তারপর অ্যাকচুয়ালি এটা বাদ যাবে। একটু ব্রাশ হয়ে যাচ্ছে। আমি রিজার্ভ টুল নিয়েছি, কাজ করতেছি, ঠিক আছে। আপনি ভালোভাবে দেখেন, তাহলে অ্যাকচুয়ালি এখন বোঝা যাচ্ছে যে এটা আসলে অ্যাকচুয়ালি আপনি এখানে কি করেছেন। তো এটা অ্যাকচুয়ালি যে কালারটা একটু নর্মাল হওয়াতে এটা বোঝা যাচ্ছে না। এটাকে যদি একটু ব্রাইটনেসটা কমিয়ে দেন, যদি ব্ল্যাক করে দেন, তাহলে এই জিনিসটা ভালো দেখাবে। এটাকে আমি গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাই,
এবং ব্রাইটনেস যদি যাই, ব্রাইটনেসটা কমিয়ে দিই, তো দেখেন এখন এই দিকটা ভালো করতেছে, এদিকটা ডিপ হয়ে যাওয়াতে এটা একটু ভালো দেখাচ্ছে। কন্ট্রাস্টটা একটু কমিয়ে দেন, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেন, তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন একটু ভালো দেখাচ্ছে। আপনি যদি আবার এখানে লেয়ার্সে এসে এটাকে সিলেক্ট রেখে যদি এই পাশটাকে আপনি ব্রাইটনেস বাড়িয়ে দেন, ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেন, তাহলে এটা আরো একটু ভালো দেখাবে। দেখেন এখন বেশি অ্যাকচুয়ালি লাইটিং হয়ে যাচ্ছে। কন্ট্রাস্টটাকে বাড়ান আপনি, কন্ট্রাস্ট, ঠিক আছে, এখন মোটামুটি সে ভালো দেখাচ্ছে। ঠিক আছে, অথবা যদি আপনি এখান থেকে না করতে চেয়ে প্রপার্টিস না করে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে এসে আপনি অ্যাকচুয়ালি যদি লেভেলসে আসেন অথবা কার্ভসে আসেন, তাহলে আপনি এটা করতে পারেন। দেখেন এটা এখন মোটামুটি আগের সাথে ভালো লাগতেছে। আচ্ছা, তবে এখানে তারা কিছু যে ডিজাইন নিয়েছে, বলেন। এটাও করা যায়, এখানে ডপ শ্যাডো দিয়েও এখানে একটু তার একটু আলাদা মনে হবে। দেখি আমরা করে দেখি কেমন দেখা যায়, কত সময় দেখি। এই যে ডপ শ্যাডো দেওয়াতে এটা কি এরকম দেখাচ্ছে, বাট এটাকে আমাকে পরিবর্তন করতে হবে। আমি ডিস্টেন্সটাকে কমিয়ে দিই, ডিস্টেন্সটাকে সে আরো বেড়ে যাচ্ছে। ডিস্টেন্সটাকে আমি কমিয়ে দিতে চাচ্ছি, এটা সেপারেটটাকে কমিয়ে দিতে চাচ্ছি, সেপারেট অনুপাতে। সাইজটা তো এরকম, তো আমি সাইজটাকে আরো কমিয়ে দেব। ঠিক আছে, আমার ব্রাশ যেটা নিয়েছি আপনি এই ব্রাশ নেবেন না, অন্য ব্রাশ নেবেন। দিয়েছে অপাসিটি, অপাসিটিটা অ্যাকচুয়ালি কেমন দেখাবে, এটা তার অপাসিটি, অপাসিটিটা অ্যাকচুয়ালি কেমন দেখাবে। ঠিক আছে, এবার কাজ করা। আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু টেক্সটে লিখেছে, কিছু এখানে টেক্সট আছে, সেখানে একটা শেপ নিয়েছে, একটা শেপ নিয়েছে। সেই এই শেপটা নিয়ে এখানে কিছু টেক্সট লিখেছে। এই শেপটা সে আসলে কি বলবে, এখানে সে গ্রেডিয়েন্ট করেছে, সে অপশনটা দিয়েছে। তো আমরা দেখি, এখন করে দেখি। এটা যাবে আমাদের অ্যাকচুয়ালি লেয়ারগুলো আপনার ছবির নিচে। তাহলে আমি অ্যাকচুয়ালি এখান থেকে কাজগুলো শুরু করব। শুরু করে আমি এখান থেকে আমি একটা শেপে যাই, রেক্টেঙ্গেল শেপে যাই। সেটা গিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে যদি রেড নিই, এখানে আমি একটা শেপ ড্র করি একটু পর্যন্ত, এটা বাইরে যাবে না আমার। তাহলে এটা দেখেন এই অংশটা এখন এটার পিছনে চলে গেছে, এটা লেয়ারের কারণে হয়েছে অ্যাকচুয়ালি। এটা বেশি যদি বড় মনে হয় আপনার কাছে, এটাকে ছোট করে দেন, অ্যাকচুয়ালি শিপ ধরে ছোট করে দেন, ছোট হয়ে যাবে। আপনি যদি তার এই রাউন্ডগুলোকে, শেপগুলোকে, এই কর্নারগুলোকে যদি আপনি রাউন্ড করতে চান, তাহলে আপনি এটাকে রাউন্ড করে দিতে পারেন। কিছুটা যদি আপনি রাউন্ড করতে পারেন, যদি 25 দেন, তাহলে এগুলো কিছুটা এখানে রাউন্ড হয়ে যাবে। তো আপনি যদি এতটুকু না চান, 25 না, আবার 0 করেন, 15 করেন, তাহলে এটা এরকম দেখা যাচ্ছে। আর এটাকে 5 দিই, তো এটা এখন ঠিক আছে। 20 দিয়ে আমি এটা করতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এখানে সেট করলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আরো বড় করবো। যদি এই কাস্টমার করতে চাই, এটাকে বড় করলাম, এন্টার দিলাম। দিয়ে অর্ডার ধরে এখানে আমি যতগুলো অ্যাকচুয়ালি আমি করতে চাচ্ছি, আমি যতগুলো করবো ততগুলোকে আমি এখানে শেপ নিব। 2, 3, 4, 5, 6। আমার মনে হয় যে আমি এখানে 6টা করবো। তাই এগুলোকে আমি কমিয়ে দিই, সাইজ কমিয়ে দিই, সবগুলোকে আমি ধরি, লেয়ার্সে আসি, আমি এটাকে ধরি, সিলেক্ট করলাম, ধরে এগুলোকে আমি অ্যালাইন করবো।
এটা যেহেতু আমার এটা চুলের ভিতরে চলে গেছে, তাহলে এই দিক থেকে আমি অ্যালাইন করবো। ক্লিক করলাম, সমানভাবে চলে আসছে। এগুলোকে আমার যে সেফটি মার্জিন আছে, সেই সেফটি মার্জিনের অ্যাকচুয়ালি ভিতরে নিয়ে যাই। এখন এগুলোকে আমি সমান দূরত্বে অ্যালাইন করবো। এখানে ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে এগুলো সমান দূরত্বে সেট হয়ে যাবে। এবার আপনি প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা এটা যদি আপনি এখন লেখা লেখেন, তাহলে আপনি এখানটা সিলেক্ট থেকে টাইপ টুলে গিয়ে এটা লিখতে পারেন। টাইপ টুলে গেলাম, টাইপ টুলে এখানে এসে অ্যাকচুয়ালি এটা টাইপ টুলে আসার পরে সে হরিজন্টাল টাইপ টুল, তো এটাকে সেই শেপটাতে চলে যাচ্ছে, সে চাচ্ছে যে শেপের মধ্যে যাচ্ছে। তো আপনি এখানে ক্লিক করলে সেটা শেপের মধ্যে চলে যাবে, সেটা অটোমেটিক্যালি এখানে যাচ্ছে। এটাকে আমি হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিলে খুলবে। আমি এখানে লিখবো যে বিউটি রিটাচ, বিউটি রিটাচ, TOUGH। আমি লিখেছি, এটা ফন্ট সাইজটা আমার বেশি হয়ে যাচ্ছে, 10 ফিট দেওয়া আছে, তো আমি 8 ফিট দিই, তাহলে এটা ঠিক আছে। ঠিক আমি অ্যালাইন করবো। ঠিক আমি এটা কিন্তু আমার নতুন লেয়ার রিটাচ যে টেক্সটটা, এটাকে আমি অ্যাকচুয়ালি একটু মুভ করি, এখানে আমি সেট করি। আপনি এখান থেকে অ্যালাইন শুরু করতে পারেন, যেহেতু আপনি এখানে করেছেন, এখান থেকে অ্যালাইনটা টেক্সট লাইনটা করতে পারেন। এটাকে টেক্সট লাইনটা করার জন্য আপনি আরেকটা রুলার নিয়ে এখানে যেখানে থেকে আপনার রাউন্ড শেপটা রাউন্ড রয়েছে সেটা আপনি বাদ দিয়ে এখান থেকে সমান, সেখান থেকে আপনি কাজ শুরু করতে পারেন। সেখান থেকে দিচ্ছেন, এটাকে আপনি দুইটাকে অ্যালাইন করেন, রেক্টেঙ্গেল আর হচ্ছে বিউটি রিচার্জ। এটা আপনি এখানে ক্লিক করেন, তাহলে এটা এখানে সেট হয়ে যাবে, সেট হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। এটা সেন্টারে চলে আসবে, আপনি এটাকে প্রপারলি একটু নিচে নামিয়ে দেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন এটাকে একটু শ্যাডো দিতে পারেন, চাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি আপনি এটাকে আর একটু অ্যাপ্লাই করতে কোনো কিছু, এটা যদি আপনি গ্লো দিতে চান, ন্যাশনালি গিয়ে গতকালকে আমরা যেটা করেছিলাম, আপনি এখানে যদি স্টক দিতে চান, এখানে আপনি স্টক দিতে পারেন। যদি আপনি এখানে অ্যাকচুয়ালি ইনার গ্লো দিতে চান, ইনার গ্লো হচ্ছে এটা থেকে আলো ছড়াবে, স্ক্রিন না, এখান থেকে তাকে নর্মাল দিচ্ছি, নর্মাল দিলাম। এখানে কালার দেওয়া আছে হোয়াইট, যদি আমি এখানে অ্যাকচুয়ালি ইউলো দিই, দেখি এটা কেমন ছড়াচ্ছে। প্রসেসটা বাড়িয়ে দিচ্ছি, সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এটা কি সফটওয়্যার হবে না প্রাইস হবে, সেন্টার হবে না এটা এজ হবে, দিতে পারেন। দেখেন টেক্সটের মধ্যে একটা গ্লো ছড়াচ্ছে, আমি এজ দিয়েছি, সেন্টার দিলে সে সেন্টার থেকে যাবে, এটা হচ্ছে এজ। এটা সফটওয়্যার দিয়েছি, এরকম হবে। সাইজটা যদি কমাতে চাই, কমাতে চাই, তাহলে সাইজ কমে যাবে। রেঞ্জ কেমন হবে কমাতে পারেন। এটা এরকম দেখেন, ঠিক আছে। অথবা আপনি তার এই যে ফেসের যে কালারটা আছে এটাকে আপনি বানানো দিতে পারেন। তো এইভাবে করে আপনারা এটা অনেকটা থাম তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার সার্ভিস, যে আপনি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের লিস্ট দিয়ে আপনি এটা একটা করতে পারেন। গতকাল একটা দেখিয়ে দিয়েছে, এটা ছিল ব্যানার সিস্টেম, এটাও ব্যানার, বাট এটা একটু আমাদের কাজ এক পাশে করে এটাকে আমরা সেট করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা করবেন সবাই, আমি একটু দেখিয়ে দিয়েছি। আর গতকালকে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। এই ব্লার করতে গিয়ে কারা কারা সমস্যা করেছেন আমাকে একটু বলেন। আচ্ছা, জি বলেন।
ওখানে ব্লার টুলস আছে, আমরা ব্লার টুলস দিয়ে করতে পারি। সেটা কিরকম আমি দেখা দিচ্ছি, ব্লার নিয়ে একটু আমি দেখা দিচ্ছি সবাইকে। এটাও আপনারা আপনাদের থাম্বনেলে অ্যাড করবেন যে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। এটাও দেখাবেন। আমি ফেসবুকে পেজের কথা বলছিলাম, ডিজাইনগুলো আপনারা অ্যাকচুয়ালি ওখানে আপলোড করার জন্য। আপনারা যত কাজ করবেন সবগুলো অ্যাকচুয়ালি আপনারা পেজে দিবেন, ঠিক আছে? আর আমাদের ওখানে 96 মেম্বার্স, এই যে ফেসবুক পেজ, আচ্ছা গ্রুপ, সবাই গ্রুপে দিলেন, ফেসবুক গ্রুপ এই যে এখানে দিলেন। এই যে এই পেজে দিবেন, সবাই এই পেজে দিবেন। দেখেন এখানে কত মেম্বার আমাদের, 92 মেম্বার্স। চিন্তা করতে পারেন, 92 মেম্বার্স আমাদের, কিন্তু আমরা ক্লাসে পাচ্ছি 10 জন 12 জন, 15 জন, বেশি পাচ্ছি না। ঠিক আছে, আমি এখানে একটা ছবি নিই। ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে। আসলে বেশিরভাগ ছবিতে এরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করেই দেয়। ব্লার, হ্যাঁ বলেন। সময়টা বেশি হলে সে 2 ঘন্টা তো ক্লাস হচ্ছে, সে 2 ঘন্টা করে লিভ নেই, সমস্যা। বা যদি অন্য কাজ থেকে থাকে সেটা করুক, তাহলে তো না করতেছে না, তাই না? এটা এটা ছবিটা হাইলাইটস, ঠিক আছে? না ফাইল ওপেন, ডাউনলোডস, আপনি বাঙালি চায় শর্টকাটে বড়লোক হইতে, কথা বলছেন? একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করতে কত বছর সময় লাগে? 26 বছরে মাস্টার্স কমপ্লিট করে জব করতে গিয়ে 8,000 টাকা স্যালারিটা দিতে, কত টাকায় ঢুকে? কত টাকায় ঢুকে বলেন তো? 8,000 টাকা। যদি সে যত বছর লেখাপড়া করেছে, সে যদি ওটাকে 500 টাকা করেও সে ধরে যে আমি যত বছর লেখাপড়া করেছি তার জন্য আমি 500 টাকা করে নিব, তাহলে সে 13,000 টাকা পাচ্ছে, তাই না? আর যদি সে 1,000 টাকা করে ধরে তাহলে সে 26,000 টাকা পাচ্ছে। যদি সে 2,000 টাকা করে ধরে তাহলে সে পাচ্ছে কত? 52,000 টাকা। কিন্তু সেখানে সে 8,000 টাকা দিয়ে ক্যারিয়ার শুরু করতেছে, ওটা ভালো লাগে। আর এখানে 4 ঘন্টা সময় দিবে। 4 ঘন্টা কি এখানে কেউ গল্প করে না, এখানে কেউ দুষ্টমি করে না, এখানে কেউ সার্কাস দেখাচ্ছে জাতীয় কিছু, তো কাজের উপরে যাচ্ছে। নিজে নেশা করবে, এবার খাবে, এবার বিক্রি করবে, কোনটা কিনবে এবার টাকা দিয়ে, আর দূর করবে। এটা হচ্ছে লাইফ। এবার পুলিশে কয়েকজন ওদেরকে দিয়ে চালায়, হ্যান্ডকাপ করে নিয়ে যায়, ওদের দাম দাবার ঠিকই রাখে, ব্যাস এর লাইফ শেষ, ঠিক না? ওটা ভালো লাগে। নতুন ভালো নতুন টাকা ইনকাম করে, কাঁচা টাকা, এই টাকাটা যে আরেকজনের ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, আরেকজনের ছেলে, কত মায়ের কত বুক খালি হয়ে যাচ্ছে, কত বোনের ভাই হারিয়ে যাচ্ছে, কত সন্তানের বাবা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? ওটা দিকে খেয়াল রাখে না। পরিশ্রম করবে, মেধা খরচ করবে, ওটা করবে না। গভর্নমেন্ট আপনাদেরকে আর কি সুযোগ সুবিধা দেবে বলেন? গভর্নমেন্ট আপনাদেরকে এর কি সুযোগ সুবিধা দেবে? আপনাদেরকে ঘরে বসে শেখাচ্ছে,
আপনাদেরকে সব কিছু ওপেন করে দিচ্ছে। এগুলো যদি আপনারা না করতে পারেন তাহলে এটা তো গভর্নমেন্টের দোষ না, এরপরে গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট সবাই ভালো খারাপ থাকবে, ঠিক আছে, যার যার চয়েস, কিন্তু কারোর এমন কোনো গভর্নমেন্ট কোনো পৃথিবীতে নাই যে সে একদমই খারাপ। যে একদমই খারাপ থাকতো তাহলে জনগণ তাকে নামায়, ক্ষমতা থেকে নামাই থাকতো। ভালো খারাপ মিলেই গভর্নমেন্ট থাকবে। আজকে আমরা কততম ক্লাস করতেছি? 14তম ক্লাস। আমরা আজকে 14তম ক্লাস করতেছি, তাহলে আপনি 14 দিন আগে কথা চিন্তা করেন আর আজকে আপনার কথা চিন্তা করেন যে 14 দিন আগে আপনি কি ছিলেন আর আজকে এখন আপনি কি। ঠিক আছে, নিজের সাথে নিজে একটু কম্পেয়ার করে দেখেন যে 14 দিন আগে আমি কি জানতাম আর এখন আমি কি জানতেছি। তো আপনি আপনাকে তো বুঝে বলতে হয় না, তাই না? এটা আমি সিলেক্ট মেনুতে গিয়ে সাবজেক্টে ক্লিক করেছি, সে আমাকে অটোমেটিক্যালি এটাকে আমার সিলেক্ট করে দিয়েছে। ফরগ্রাউন্ডটাকে সে আমাকে সিলেক্ট করে দিয়েছে, সাবজেক্টটাকে সে আমাকে সিলেক্ট করে দিয়েছে। আচ্ছা, এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো। এটার জন্য আমি আমার সিলেকশনটাকে ইনভার্স করবো। কন্ট্রোল-শিফট-আই যদি দিই, সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে। এখন আমি ডিলিট করি, তাহলে আমার দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার সিলেকশনটা ঠিক আছে। এটা আমি ব্লার করবো। এখানে একটা ব্লার টুল দেখা যাচ্ছে, ব্লার টুল পাবেন। এই যে ব্লার টুলে গিয়ে এখানে আপনি নর্মাল পাচ্ছেন, মোড, ডার্কেন পাচ্ছেন, লাইটেন পাচ্ছেন, হিউ পাচ্ছেন, সেন্টারেশন পাচ্ছেন। যখন ডার্কেন করে দেন তখন হচ্ছে এটা হচ্ছে তার স্টাইল, এটাকে বাড়িয়ে দেন, দিয়ে আপনি এটাকে ব্রাশ সাইজ করে পাচ্ছেন, বড় করেন। এখন আপনি যেটাকে দেখেন ট্র্যাক করেন, তখন দেখেন কি হচ্ছে, এটা ব্লার হচ্ছে কি নর্মালে যাই, আবার ব্রাশের হার্ডনেসটা আমি দেখি, ব্রাশের হার্ডনেসটাকে বাড়িয়ে দিই। এই যে হচ্ছে ব্লার হচ্ছে, হালকা অল্প করে হচ্ছে, একটু করে হচ্ছে। দেখেন এটা দেখেন আমি অনেকবার করাতে একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ অল্প হচ্ছে। বাট আমি যদি একদমই, এটা হচ্ছে টুলের সাহায্যে, বাট আমি যদি অ্যাকচুয়ালি বেশি করে চাই তাহলে আমি কোথায় যাবো? ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমি এই যে ব্লার আছে, ব্লারে গিয়ে আমি এখানে গুশিয়ান ব্লার যাবো। গুশিয়ান ব্লার পর দেখেন, এখন দেখেন এটা একদিকে অনেক ব্লার, একদমই তার চারপাশে অনেক ব্লার হয়ে গেছে। আপনি এখান থেকে তাকে প্রিভিউ দেখতে দেখাবে আপনাকে ব্লার, এখানে মান আছে, ব্লারের মান বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে ব্লারের মান কমিয়ে দিতে পারেন। দেখেন অনেক ব্লার কমে যাচ্ছে, এটা হচ্ছে ব্লারের মান। ঠিক আছে, এখন দেখেন এটা অনেকটা ব্লার হয়ে গেছে, 6.2। এটা আরো বাড়ান তাহলে সেটা আরো হবে। এটা হচ্ছে একটা পদ্ধতি পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। একটা হচ্ছে আইরিশ ব্লার, প্রিন্টারে যাই আমি, ব্লার, এখানে ব্লার গ্যালারি কিন্তু আছে। সেখানে এসে আইরিশ ব্লারে আসি। আইরিশ ব্লার আসার পরে সম্ভবত সেখানে আমাকে একটা প্যানেল দিবে, সেই প্যানেলটা দিয়ে আমি কাজ করতে পারবো। এগুলোর জন্য একটা প্যানেল আসবে। দেখেন এই আইরিশ ব্লার হচ্ছে, আইরিশ ব্লারের কাজটা আমি আপনাদেরকে একটু, এটা হচ্ছে তার সার্কেলের মধ্যে, এটা সিলেকশন লাগবে না আমার, এটা তো সার্কেলের মধ্যে। সেই সার্কেলটাকে আপনি অ্যাকচুয়ালি কীভাবে মেনটেন করবেন আছে, এটা আমি একটু অন্যভাবে দেখাই। এটার জন্য আলাদা একটা ছবি আমি রেডি করে রেখেছি আপনাদের জন্য। ফাইল ওপেন, এটা হচ্ছে বৃত্তাকারে আসবে। আমার যে অবজেক্টটা আছে সেটা থাকবে, তার চারপাশে সেটা বৃত্তাকার হয়ে যাবে। কোনো পাশকে আপনি বেশি করতে পারবেন, কোনো পাশটাকে কম করতে পারবেন। এক একটার জন্য পারফেক্ট। আপনারা যারা ভালো ডিজাইন করতে পারেন তাদের জন্য একটা সুযোগ নিয়ে আমি আজকে কথা বলবো। আমার একটা টিম আছে, সেই টিমে আপনারা ইচ্ছে করলে কাজ করতে পারবেন।
আপনারা ব্লারগুলো ইউটিউব খুঁজে খুঁজে দেখবেন যে কোন ব্লারের কী কাজ, নাম ধরে ধরে দেখবেন। আপনারা খুঁজবেন যে আইরিশ ব্লার, হাউ টু ওয়ার্ক আইরিশ ব্লার, হাউ টু ওয়ার্ক ফিল্ড ব্লার, হাউ টু ওয়ার্ক টিল্ট শিফট, এরপরে স্ক্রিন ব্লার কি। ঠিক আছে, এক একটা ব্লার এক একটা কাজ, কোন কাজের জন্য কোন ব্লারটা যাবে সেটা আপনারা শিখে রাখেন। আমি এখানে আইরিশ ব্লারে যাব, দেখেন বুঝে নাই, হ্যাঁ করা যায়, বাট এক একটা অপশন আছে তো, দেখেন ব্লার তো অভাব নেই, তাই না? হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে আইরিশ ব্লার, এটা একটা সার্কেল, এটার মধ্যে 4টা বিন্দু দেখা যাচ্ছে, এটা তার মাঝখান। আপনি দেখেন এটা 4-5টা সে অ্যাকচুয়ালি কি করেছে, আমাকে ব্লার করে দিয়েছে শুধুমাত্র এটার ভিতরকার অপশন ছাড়া। আবার এই বিন্দুগুলো যতটুকু ভিতরে আছে সেই ততটুকু পর্যন্ত ব্লার করে দিয়েছে, এর ভিতরটা সে করে নাই। আপনি এটাকে মুভ করে যেখানে সেট করবেন সে অ্যাকচুয়ালি ওটুকু পর্যন্ত ব্লার বাদ দিয়ে বাকিটুকু আপনাকে ব্লার করে দেবে। ঠিক আছে, এখন আপনি যদি এটাকে ধরেন, এটাকে ধরলে সে 4 পাশ থেকে আপনাকে এটা সার্কেলের বাইরে যারা তাদেরকে ব্লার করবেই, এই সার্কেলের ভিতরে যারা আছে তাকে আরো সে এটাকে ব্লার করে দেবে। ঠিক আছে, দেখেন এখন এই সবগুলো ব্লার শুধুমাত্র এই জায়গাটা ছাড়া। এটাকে যদি আবার এইটুকু পর্যন্ত মেলে নিয়ে আসেন তাহলে দেখবেন যে এই সার্কেলের ভিতরে অ্যাকচুয়ালি কোনো ব্লার নেই, এটা 4 পাশে বাইরে ব্লার আছে। আপনি দেখেন কন্ট্রোল প্রেস করে যদি এটাকে টেনে নিয়ে আসেন, সরি কন্ট্রোল না অল্টার, তাহলে এই পাশটা আসবে, বাকি 3টা আসবে না। এতক্ষণ কিন্তু 4টা একসাথে এসেছে। আপনি তাকে অল্টার ধরে ধরে আপনার মতো করে করতে পারতেছেন। আপনি চাচ্ছেন যে এটা এই বকের পা পর্যন্ত আসুন, আপনি চাচ্ছেন যে এটা একদম উপরে ফাঁকা থাকুক, আপনি চাচ্ছেন যে এটা আরেকটু বকের যে লেজ আছে সেটা পর্যন্ত আসুক। ঠিক আছে, আপনি এইভাবে এটা করতে পারেন, এটাকে বলা হচ্ছে যে আইরিশ ব্লার। হ্যাঁ অবশ্যই, এই যে বৃত্তটাকে আপনি এখানে ধরেন, এর তার পয়েন্ট আছে, তাই আপনি রোটেট করতে পারেন, আপনি তাকে বড় করতে চান, দেখেন এইভাবে বড় করলে সে এইভাবে হবে, রেক্টেঙ্গেল হবে, ছোটো করলে সে অ্যাকচুয়ালি এটা ইলিপস হয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি তাকে বললে এখান থেকে সে বড় হচ্ছে, অল্টার না, কোনো কিছুই না, ফ্রিলি করতেছি। যে অল্টার ধরেন সে উপরে নিচে যাবে, অল্টার শিফট ধরেন তাহলে সে 4 পাশে বড় হবে। দেখেন ধরলে সে ডান লক যাবে, আর এখানে ধরলে সে হলুদ যাবে। এটাকে আপনি এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। মানে আমরা ইলিপস যেরকম নিয়ে ড্র করি না, আমাদের যেরকম ইলিপসের প্রয়োজন হয় ঠিক এটাকে আপনি সেরকমই করতে পারতেছেন। এটা হচ্ছে আইরিশ। ঠিক আছে, এখানে ওকে মার্ক করে দিবেন, এখন দেখতে পাচ্ছেন 4-5টা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। ওকে, এটা হচ্ছে আইরিশ, আইরিশটা কেটে দিলাম। একটা আছে স্ক্রিন ব্লার, দেখাচ্ছি। স্ক্রিন ব্লার দেখানোর জন্য আমাকে একটা ভুল নিতে হবে, তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে স্ক্রিন ব্লারটা কিভাবে কাজ করে। হুইল মানে হচ্ছে চাকা, কারণ এই হুইলটাই আমি নিব। এই হুইলটাকে আমি নিব। এগুলো ছোট ছোট কাজ, আপনারা দেখতে পারেন। এখানে অ্যাকচুয়ালি বেশি আপনাকে এটা যখন স্টিল বার করবেন আপনার মনে হবে যে এটা ঘুরতেছে, বাট এখন আপনার মনে হচ্ছে যে স্টিল একটা ছবি। ওকে, ছবিটা নিয়েছি, আমি পিকচারে যাব, ব্লার গ্যালারিতে যাব, এখানে স্ক্রিন ব্লার নেব। স্ক্রিন ব্লার দেখেন এটা হুডের মতোই, বাট স্ক্রিন দেখাচ্ছে। আপনি এটাকে বড় করে দেন, এটা আসলে কতটুকু বড় দরকার।
ব্লার অ্যাঙ্গেল, কত ডিগ্রিতে আপনি এটাকে করতে চাচ্ছেন। এটা ব্লারের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, ক্যান্সেল দিই, আবার যাবো ফিল্টার, এটা হচ্ছে ব্লার গ্যালারি, এখান থেকে স্ক্রিন এখন এটাকে আমি বড় করব, এটাকে তারা মুভ করার জন্য, আপনি তাকে মুভ করতে চান, আর ওটা একই রকম, এটাকে আপনি ব্যাক করে নিয়ে আসতে পারেন। এটা ছিল ভিতর থেকে আসতো, এটা সেন্টার থেকে হচ্ছে বাইরে আপনি কমাই নিতে পারতেছেন, হচ্ছে এটা কাজ। এটা যদি আপনি অ্যাকচুয়ালি বড় করতে চান, আপনার শিফট করেন, বড় করেন, ঠিক আছে। এটা ব্লার যে অ্যাঙ্গেলটা আছে, তো মনে হচ্ছে যে এখন চাকাটা ঘুরতেছে, সে ব্লার করে দিচ্ছে। ব্লার, এটা হচ্ছে ব্লার অ্যাঙ্গেল, আপনি ব্লারটাকে কমিয়ে দিতে পারেন, ব্লারটা কমিয়ে দেন, ঢোকে দেন, দেখেন আপনার মনে হচ্ছে যে চাকাটা ঘুরতেছে, কিন্তু না, চাকাটা ঘুরতেছিল না, এটা স্টিলে ছিল। ব্লারটা আপনাকে এমনভাবে উপস্থাপন করে দেবে যেন মনে হবে যে চাকাটা ঘুরতেছে, ঠিক আছে। মোশন ব্লার না, এখানে তো মোশন তো মানে হচ্ছে অ্যানিমেশন, মোশন কি এখানে পাওয়া যাবে? তো মনে হচ্ছে না। ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এটা হচ্ছে আপনি এখানে মান দিয়ে করতে পারবেন। এটা পুরো চাকাটাকে সে দেখাচ্ছে, দেখেন এখানে প্রিভিউ দেওয়া আছে, প্রিভিউটা দেখে নেবেন, তার মান বাড়িয়ে দেন, তাহলে সেটা এরকম দেখাচ্ছে। মোশন ব্লার হচ্ছে এটা অনেক স্পিডে যাচ্ছে, এটা বোঝাচ্ছে আপনাকে মোশন মানে আপনার সেটা একটু অ্যানিমেটেড হয়ে যায়, হ্যাঁ, কিন্তু ওটা আমার এটা অ্যাডজাস্ট হচ্ছে না, একটার কাজ এক রকম, ঠিক আছে। তো আপনারা এই ব্লারগুলো দেখবেন, ব্লার গ্যালারি নিয়ে দেখবেন। আর আপনারা সম্ভবত টিল্ট শিফট, গতকালকে আমি যেটা ভিডিও দিয়েছি সেখানে সম্ভবত আপনারা দেখেছেন টিল্ট শিফটে দেখেছেন, ফিল্টারে গিয়ে যদি ব্লার গ্যালারিতে যাই সম্ভবত সেখানে সবাই টিল্ট শিফট নামে দেখেছেন, অথবা ফিল্ড ব্লার, এটা কি ফিল্ড ব্লার ছিল? ফিল্ড ব্লার তো এরকম আসবে না, এখান থেকে করতে পারেন, আপনি একটা আনলে অনেকগুলো পেয়ে যাচ্ছে। ফিল্ড ব্লার এনেছেন, এটাকে তুলে দেন, মার্কটাকে তুলে দেন, তুলে দিয়ে আপনি এখান থেকে টিল শিফটটাকে সিলেক্ট করেন, এটা মার্ক হয়ে গেছে। এখন দেখেন গতকালকে যে ভিডিওটা ছিল সেটা টিল শিফট ছিল, যে এইগুলো ব্লার হবে, এই ট্রাসটা ব্লার হবে, নিচেরটা ব্লার হবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, ঠিক আছে। ব্লারটাকে বাড়ায় দেন, তাহলে দেখেন কি ব্লার হচ্ছে আর কি ব্লার হচ্ছে না। এখানে এই বিন্দু থেকে এখানে সেটা এখানে সে ফ্লো হয়ে এখানে আসতেছে, আবার এখান থেকে সে এখানে তাকে যেতে দিচ্ছে না, এখানেও সেম, মাঝখানটাকে সে এখান থেকে এখানে ক্লিয়ার রাখতেছে, আর এখানে সে কিন্তু ওই যে আমরা যেটা ফেদার নিয়ে কাজ করি এতে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টিল্ট শিফটের কাজ। তার ডিস্টোরেশনটা কমান, ডিস্টোরেশনটা দেখেন, তার ডিস্টোরেশনটা কমে যাচ্ছে, আর এটা তার ব্লার বেড়ে যাচ্ছে, ব্লার কমতেছে বা ব্লার বাড়তেছে, ঠিক আছে। একটা কাজ আপনাকে ছবি দেখে বুঝতে হবে যে আপনি এখানে কোন ব্লার দিয়ে কাজ করবেন, কোন মোডে দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। তো আমি যেটা করে থাকি, একদমই যদি তার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হয়, সিলেকশনে গিয়ে আমি ব্লারে গিয়ে ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে এখান থেকে আমি চলে আসি গুশন ব্লার, ব্যাস আমার এক ক্লিকে সব কাজ করতে, ঠিক আছে। বাট ওইগুলো হচ্ছে আপনার যদি কোনো অবজেক্টকে ইউজ করতে হয়, এটাকে ইউজ করতে হয়, চাকাটাকে আর কি, আর আপনি মোশন গুশন ব্লার করলে হবে, ওই চাকাটাকে আপনি বুঝতে চান যে এটা ঘুরতেছে, তবে সেটা হবে না। আপনি এমন কিছু করতে চান যে এটা মনে হচ্ছে যে বাতাসের সাথে এটা যাচ্ছে, এটা করতে হবে, তাহলে আপনাকে মোশন ব্লার দিয়ে একটা এক ধরনের কাজ। বাট ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি ইজিলি সাবজেক্ট একটা অবজেক্টটাকে সিলেক্ট করে আপনি গুশন ব্লারের সাহায্যে করে নিতে পারেন। আর যেটা টুলস থেকে আমরা যেটা পাচ্ছি ব্লার টুলস, সেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি অল্প করে হালকা করে এখানে ব্লার হচ্ছে, তো বেশি হচ্ছে না, ঠিক আছে।
এই হচ্ছে মূলত ব্লার নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার অথবা কোনো কাজ। ঠিক আছে, এটা আপনারা দিবেন আপনাদের যে গিগ থাম্বনেল আছে সেখানে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার এটাও আপনারা দিবেন সবাই। ঠিক আছে, তো মোটামুটি আমাদের কয়টা কাজ হয়েছে থাম্বনেল দেওয়ার জন্য? কয়টা কাজ হয়েছে আমাদের? আমরা তো আগে 5টা শিখেছি তাই না? কয়টা হয়েছে আজকে? কয়টা হয়েছে? হ্যাঁ, 7টা হয়েছে না? এটাও আপনারা তো, আমরা এখানে তো একটা ব্যানার তৈরি করেছি, এই কাজটাকে আপনি দিতে পারেন যে ইফেক্ট। হ্যাঁ, কত ইফেক্ট দিয়েও আপনি এটা নাম দিতে পারেন। ঠিক আছে, জাতীয় কাজ নাম দিতে পারেন আপনি। আমরা একটু দেখি কি কি কাজ করেছি অথবা কি কি কাজ করি নাই। একজন কি লিস্ট করবেন কি কি কাজ আমরা করেছি? আর আমরা একটা শিখেছি না, ওই যে ফ্যাট থেকে স্লিম হওয়া, তাহলে আমাদের 8টা হয়ে গেছে। তো 8টা হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরো 2টো কাজ দেব। হ্যাঁ, বুঝে নেই। হ্যাঁ, ফ্যাট থেকে স্লিম হওয়া একটা ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে, এটা লিকুইফাই দিয়ে করতে হয়, লিকুইফাই জিনিস দিয়ে। ঠিক আছে, এটা ক্লাস না, এটা আমি ন্যাশনাল গ্রুপে একটা ইউটিউব ভিডিও শেয়ার করেছিলাম। তো আমি আপনাদেরকে আরো অ্যাকচুয়ালি কয়েকটা কাজ দেখাই দিব। দেখা দিব বলতে কি, আমি আপনাদেরকে ভিডিও সাপোর্ট দিচ্ছি, আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা অ্যাকচুয়ালি করবেন, করার পরে আপনারা এগুলো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা অ্যাড করবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ কি আপনাদের 5টা লিস্টে আছে? কেউ একদম পুরো লিস্টটা আমাকে দেখান তো, একটা চ্যাট অপশন দেন, সবগুলো লিখে। রাইট, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনি একটু পুরো কাজটাকে অ্যাকচুয়ালি আমরা দাদা করেছি, একটা লিস্ট তৈরি করে একটু আমাকে চ্যাট অপশন দেন। হ্যাঁ হ্যাঁ, আগে তো আমাদের 5টা ছিল তাই না, এখন আরো বাড়বে। আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দিচ্ছি, আপনারা এই 10 থেকে 12টা কাজের মধ্যে আপনারা যে যেটা ভালো পারেন তার মধ্যে 8টাকে সিলেক্ট করবেন। 8টাকে সিলেক্ট করে আপনারা থাম্বনেল গুলো কালকের ক্লাসের আগে আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, না ওটা থাম্বনেল হবে না, ওটা নিয়ে আলাদা গিগ হবে। প্রত্যেকটা কাজ তো আপনার, এটা তো ফটো এডিটিং, আপনি ফটোশপ এডিটিং করতেছেন না, এটা তো ফটোশপ এডিটিং। ফটোশপ এডিটিং এর মধ্যে এই কাজগুলো আছে। বাট আপনার বিজনেস কার্ড, লোগো, ফ্লায়ার, তারপরে হচ্ছে ব্রোশিওর, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো যেগুলো আছে এগুলো আলাদা আলাদা কাজ, এগুলোর জন্য আলাদা আলাদা গিগ হবে। ঠিক আছে, না কে বলেছে 7টা করতে পারবেন? 7টা নিউ সেলারদের জন্য ন্যূনতম 7টা করা যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরে ভাই আপনি তো বেড়াই ফেলতেছেন। একটা হচ্ছে আমার গিগ, যে আমি এই জাতীয় কাজ করব। ঠিক আছে, ওই জাতীয় কাজের মধ্যে আপনি আপনার কাজের 3টা স্যাম্পল দিতে পারবেন, যে আমি এই এই কাজগুলো আমার এই গিগে আমি করব। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ফটোশপ এডিটিং এর ভিতরে যদি আপনি ফ্লায়ার ডিজাইনের থাম্বনেল দিয়ে দেন তাহলে কি হবে? হ্যাঁ, নমুনা দেওয়া যায়। আপনারা আসলে প্রথম তো, এই জন্য একটু বেড়াই ফেলতেছেন, সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে পারবো। আমি এই ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি, সবাই এই ভিডিওটা দেখে 8টা না, আমি 12-14টা দিব, যে যেটাতে ভালো চাহিদা আমাদের, বুঝতে পারছেন? এই 14টার মধ্যে আপনি 8টা কাজ আপনার গিগে আপনি এখানে প্রেজেন্টিং করবেন। ঠিক আছে,
যে যে কাজগুলোতে ভালো, অনেকে আছে যে সে এই কাজটা ভালো করতে বুঝতে পারতেছে না, সে এটাতে ভালো না, তার আগ্রহ নাই, 12টার মধ্যে সে 8টা দিয়ে 2টা থাম্বনেল তৈরি করবে, 4টা করে, একটা থাম্বনেলে 4টা করে ডিজাইন দিবে, সে দিবে, তাহলে মোট 8টা থাম্বনেল হবে। আর সে একটা ব্যানার তৈরি করবে অথবা ফ্লায়ার তৈরি করবে, ওই ফ্লায়ারে তার সার্ভিস গুলো থাকবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝে নেই কি হয়েছে না মানে ও ক্লাসে না থাকলে ও কিও জানছে এরকমটা কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি ভিডিওটা লিংকে দিয়ে দিয়েছি, আপনারা জুয়েলারি ব্যাকগ্রাউন্ড কিভাবে করবেন এটা দেখতে পাবেন এখানে এই ভিডিওটার সাহায্যে। তারপরে কালার রিপ্লেসমেন্ট, জুয়েলারি কালার রিপ্লেসমেন্ট অথবা ড্রেসের যে রিপ্লেসমেন্ট, এটা একই জিনিস, আপনারা দেখেছেন সবাই। এরপরে হচ্ছে জুয়েলারি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা তো এটাই, এটা ভিডিও দিয়েছি। আর কাট আউট হেয়ার, এটা আমি তো দেখিয়ে দিয়েছি, বাট আপনারা এখান থেকেও অ্যাকচুয়ালি দেখতে পারেন। ঠিক আছে, একটা ভিডিও সাপোর্ট দিচ্ছি। আর এই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, এদের অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখে দেখে, এখন না আমি যেভাবে মডেল করে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবে আগে যান। যখন আপনারা কাজ শিখতে চাচ্ছেন, আপনাদেরকে আরো আপডেট করতে চাচ্ছেন, তখন আপনারা অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সোর্স দিয়ে দিচ্ছি যাতে আপনি সারা জীবন গ্রাফিক ডিজাইন শিখলেও আপনি শেষ না করতে পারেন। ঠিক আছে, তবে এখন আপনারা এগুলো চেষ্টা করবেন না, এখন আপনারা আমি যেগুলো মডেল দিচ্ছি, যেভাবে আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি, ওইভাবে আপনারা করতে থাকেন। যখন আপনাদের অবসর সময় থাকবে, স্কিলকে আপনি আরো ডেভেলপ করতে চাচ্ছেন, তখন আপনি এই সমস্ত চ্যানেলগুলো থেকে হেল্প নেবেন। এটা হচ্ছে প্রিমিয়ার গল, এই চ্যানেল নাম, এটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরেকটা দিচ্ছি বাইসাইকেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, ওটা একটা বড় একটা ব্যাপার, এটা আপনারা দিবেন বাইসাইকেল। সবচেয়ে কঠিন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে বাইসাইকেল। এটা ওই যে চাকার মধ্যে যে এগুলো থাকে না, সিক বলে যেটাকে, আপনারা কি বলেন, সাইকেলের চাকাতে যেটা থাকে, রিঙ্গের চারপাশে যেটা থাকে, এই যে এগুলো 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 সিক বলেন না, এই স্ক্রোপ। ঠিক আছে, ঠিক আছে, স্ক্রোপ। আপনারা এটা এই ভিডিওটা দেখবেন সবাই, যে যে কাজগুলো পারেন সেইগুলোর উপরে আপনারা অ্যাকচুয়ালি থাম্বনেল তৈরি করবেন। কিন্তু আমি সবাই থাম্বনেল দেখবো, সবাই থাম্বনেল দেখে আমি কালকে আপনাদেরকে গিগ নিয়ে কথা বলবো। থাম্বনেল নিয়ে যাতে আমাকে কোনো কথা বলতে না হয়। কেউ যদি বলেন যে স্যার আমি তো থাম্বনেল রেডি করি নাই, আমি কি থাম্বনেলের জন্য স্যার আমি আমার গিগ কমপ্লিট করতে পারতেছি না, এটা বলা যাবে না। প্রত্যেকটা থাম্বনেলে 4টা করে ডিজাইন থাকবে, 2টা থাম্বনেলে 8টা ডিজাইন যাবে, আর হচ্ছে একটা থাম্বনেলে আপনার সার্ভিস নিয়ে একটা ব্যানার তৈরি করবেন। গতকালকে ক্লাস এবং আজকের ক্লাস, 2টা ক্লাস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কিভাবে ফ্লায়ার তৈরি করতে হয় থাম্বনেলের জন্য, কি কি সার্ভিস দিবেন। আমি আজকে গ্রুপ স্টাডিতে আমি আসবো আপনাদের দেখার জন্য, আমি যেন গ্রুপ স্টাডিতে সবাই থাম্বনেলগুলো চেক করবো কে কি থাম্বনেল করেছে। কালকে আমরা গিগ নিয়ে ইনশাআল্লাহ শুরু করে দেবো। এর পরবর্তীতে আমরা গিগ ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো না। জাহিদ শুনতে পাচ্ছেন? 2 দিনের মধ্যে কি আমরা এটা কমপ্লিট করতে পারবো না? না, গিগ পুরো গিগ তৈরি করা। হ্যাঁ, যে যেটাতে পারবো সে সেটাতে করবে। এটা তো হচ্ছে গিগ থাম্বনেল নিয়ে আমরা বলতেছি, পুরো গিগ থাম্বনেল তো আমরা আজকে রাত্রে কমপ্লিট করে ফেলবো।
কালকের ক্লাস এবং আগামী দিনের ক্লাসের মধ্যে কি আমরা সবাই গিগ তৈরি করতে পারবো না? কেউ গিগ তৈরি করে কি করে না করে এটা নিয়ে? হ্যাঁ, এটা ঠিক না, এটা কিন্তু হচ্ছে বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরে বা কাজ করতে দেওয়ার পরে, মানে আপনি আপনার গিগটাকে কিভাবে, গিগ ডেসক্রিপশন, গিগ প্রাইসিং, কাজের প্রাইসিং এগুলো কিভাবে তৈরি করবেন, এটা আমি কালকে দেখাবো। সবগুলো বলতে কি, আমি তো একজনেরটা দেখাই দিব, সবাই ভিডিও দেখে দেখে নিজেরটা নিজে কমপ্লিট করে ফেলবে। পরবর্তীতে আমি সবার অ্যাকাউন্টটা আমাকে লিংক দিয়ে দিলে আমি চেক করে নিব, ঠিক আছে? চেক করে নিয়ে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে আমরা এটাকে করবো, এই যে মার্কেটিং শিখবো, কিভাবে আমি আমার ফাইবার প্রোফাইলে কিভাবে মার্কেটিং করবো, ঠিক আছে? মার্কেটিং এ চলে যাবে আমাদের 2 দিন, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা কি করব, আস্তে আস্তে করে আমাদের মডেল অনুযায়ী আমরা কাজ শিখতে থাকবো, আর আমরা এদিকে আমাদের যে গিগ আছে সেগুলো মার্কেটিং করতে থাকবো, আর যখন কোনো কাজ পাবে তখন সেই কাজ করতে থাকবো। কথা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই, আমি আপনাদেরকে একটা ওয়েতে নিয়ে যাচ্ছি কিন্তু একটা গিগ আমি কমপ্লিট করে দিচ্ছি, এর পরবর্তীতে আপনি আপনার গিগ করতে পারবেন, এরপর আমরা শুধু কাজ শিখতে থাকবো, ফ্লায়ার, শিওর, লোগো একদম শিখতেই থাকবো, ঠিক আছে? তো আমরা একটা আগে এই ফটো রেটিং দিয়ে আমরা আমাদের প্রথম ফার্স্ট দিকটা আমরা সবাই কমপ্লিট করে নিই, এর পরবর্তীতে আমরা আরো কাজ শিখবো। তো ঠিক আছে, আপনারা সবাই আপনাদের গিগ থাম্বনেল গুলো কমপ্লিট করেন। আর গিগ থাম্বনেল কিভাবে রেডি করবেন, সাইজ কত, আপনি কিভাবে করতে চাচ্ছেন, প্রত্যেকটা থাম্বনেলে 4টা করে ডিজাইন দেবেন, আমি দেখে দিয়েছি 4টা ডিজাইন কেউ অ্যাড করতে হয় না। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ভাই, আপনাকে যখন কোম্পানি যখন আপনাকে আকর্ষণ করার জন্য কি বলে যে 2 ঘন্টার ভিতরে আমরা সার্ভিস দিয়ে থাকি, তাই না? এটা দেখে আপনি তাদের প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কেনার পরে কি হলো যে আপনি ওদেরকে বলেছেন ভাই আমাদের সব লোক তো ব্যস্ত, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে আমরা আপনাকে কালকে সার্ভিসটা দিই, তখন কি আপনার কিছু বলার আছে? আপনি তো এখানে বলতেছেন যে আমি তোমার যদি কারো যদি ইমার্জেন্সি হয়, ঠিক আছে আমি তোমাকে একদিন, ওখানে ওখানে ঘন্টা নেই, ওখানে ঘন্টা নেই, ওখানে দিন আছে, 1 দিন আছে, 2 দিন আছে, 3 দিন আছে, 4 দিন আছে, ওখানে আপনার নাই। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে কারো যদি ইমার্জেন্সি হয়, আপনি যদি আমার কাছ থেকে 1 দিন সময় নিয়ে যদি আপনি 2 ঘন্টার মধ্যে কাজটা করে দেন, আমি যদি আপনাকে মেসেজ করে বলে দিই যে আমার কাজটা 2 ঘন্টার মধ্যে করে দিতে হবে, তাহলে আপনি করে দিবেন না? কিন্তু আপনার সার্ভিসের কন্ডিশন আছে যে আপনি 1 দিনের মধ্যে করে দিবেন, তো আপনি এটা 6 ঘন্টা করে দেবেন। এটা হচ্ছে আপনি কাস্টমারকে আকর্ষণ করা, যে আমি তোমার সার্ভিস যদি তুমি দ্রুত সার্ভিস চাও, আমি তোমাকে 6 ঘন্টার মধ্যেও করে দিতে পারি, কিন্তু আমার জেনুইন সময় হচ্ছে 1 দিন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? জাহিদ একটু নোট করেন তো। আমরা আগামী 2 দিন আমরা গিগ কমপ্লিট করব, এর পরের 2 দিন আমরা মার্কেটিং শিখব, মোট 4 দিন আছে। কি বার? তাহলে এই সপ্তাহে আমাদের পুরো গিগ নিয়ে চলে যাচ্ছে, তাই না? শনিবার থেকে আমরা আমাদের নতুন কাজ করব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কোনো, সবাই প্রস্তুতি নেন, আপনাদের এই 4টা দিন অনেক ব্যস্ততার মধ্যে যাবে, অনেক পরিশ্রমের মধ্যে যাবে, ঠিক আছে? সবাই প্রস্তুতি নেন, আর সবাই এখন বসে বসে গিগ থাম্বনেলগুলো ক্লিয়ার করে ফেলেন। তার যেখানে সমস্যা, সবাই আমরা এই পর্যন্ত 10-12টা কাজ আমরা শিখে ফেলছি, তার মধ্যে আমি 3টা ভিডিও শেয়ার করেছি। সবাই এই অনুযায়ী আপনার যেটা ভালো লাগে তার মধ্যে 8টা কাজকে আপনি চুজ করে
গিগ থাম্বনেল রেডি করেন। জি।